হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি যুব কমিটি কর্তৃক আয়োজিত এই এলাকার সর্বস্তরের সর্বজনের আবাল ও বৃদ্ধ বনিতার সার্বিক সহযোগিতায় পবিত্রতম আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে আজকের মতো 12তম 10 দিন ব্যাপী মাহফিলের পঞ্চম দিনের এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ঐতিহ্যবাহী হামিদ চর শাহিজাহ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ আলহাজ রমজান আলী তালুকদার, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ আবুল কালাম কন্ট্রাক্টর সাহেব এবং আমার পাশে বসা আছেন এই মসজিদের সহকারী ইমাম হাফেজ মোহাম্মদ জাকির হোসেন এবং আমাদের মাদ্রাসা কমিটির এবং মহল্লা কমিটির কর্তা জনাব বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম ভাই, আমার সামনে বসা আছেন, আপনারা প্রতিদিন আসেন। আমার এই এলাকার মুরব্বীরা, জওয়ান ভাইয়েরা, আহলে বাইতের আশিকরা, আল্লাহ প্রিয়, নবী প্রিয়, অলি প্রিয় সুন্নি মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালে মস্তুরাত আমার সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি মহান রব্বে জুল জালাল হাকামুল হাকিমিনের অনন্ত অসীম অফুরন্ত দরবারে, রহমতের দরবারে আপনাদের শুকর আদায় করি। বিশেষ করে তোমরা কোথায় যাচ্ছ? 12তম হুজুর আনারুল্লাহ শাহজির নামে এই যুব সংগঠন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এরকম একটা মাহফিল উপহার দিয়ে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, ভালো ভালো দেশবাসা আলেমদের ওয়াজ নসিহত শোনার জন্য যে একটা সুযোগ করে দিয়েছেন, আমি প্রথমে তাদের শুকরিয়া আদায় করি। আমার সাথে আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, যারা বান্দার শুকর আদায় করতে পারে না তারা আল্লাহর শুকরও, বান্দার শুকর যারা আদায় করে না, করতে পারে না, তারা আল্লাহর শুকরও আদায় করতে পারে না। এবং এই মাহফিলের আপনারা এসে যে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেন, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি এবং আপনাদের হায়াতের মধ্যে আপনাদের আসা যাওয়া আল্লাহ কবুল করুক, হায়াত বৃদ্ধি করুক, সবাই বড় করে বলি আমিন। এখানে
আমার ওয়াজ তো প্রায় সময় শুনেন, প্রতি শুক্রবারও শুনেন, তবে আজকে কয়েকটি আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, যথাসময়ে ইনশাল্লাহ আমি শেষ করে দিব, যেহেতু আমি তো আপনাদের লোক, আপনারা আমার, আমি আপনাদের। যথাসময়ে ইনশাল্লাহ মাহফিল শেষ হবে। আপনাদের দোয়া থাকলে হুজুর আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ তাআলা শাহী শ্রীকুটের রুহানি নজরে করম যদি থাকে, আল্লাহর নবীর যদি দয়া হয়, আল্লাহর মেহেরবানি হয়, আমি শুধুমাত্র কয়েকটি কথা আপনাদের কাছে উপস্থাপন করব, তবে একটু খেয়াল করার চেষ্টা করবেন। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, যার যার এখন বাংলাদেশের মানুষের মধ্যে ফেরকার কোনো অভাব, বলেন না, ফেরকার কোনো অভাব নাই। আগে দেশের মধ্যে ছিল, তারপর ইউনিয়নের মধ্যে এসেছে, থানার মধ্যে দুই এক ধরনের দেখা যাইত। এখন দেখবেন ঘরে 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 ঘরেও কয়েক ধরনের নামাজ পড়বে, কয়েক ধরনের করে কোরআন তেলাওয়াত করবে, কয়েক ধরনের করে ইসলামী আচার অনুষ্ঠান তিন ভাইয়ে তিন রকম করবে। এটা আখিরি জামানা, এটা কোনো মোল্লা মৌলবীর দোষ নয়, এটা খাসিয়তের দোষ, বলেন না, কার দোষ? তো হুজুর আপনারা এত ওয়াজ করেন, আমরা এত ওয়াজ করি, যারা বরবাদ গেছে খুব খেয়াল করবেন, যাদেরকে আল্লাহ গোমরাহ করেছে, যাদেরকে আল্লাহ গোমরাহ করে ফেলেছে, তাদেরকে শুদ্ধ করা, তাদেরকে শুধরানো, তাদেরকে বিপদগামীদেরকে আমরা শুভতে আনতে পারবো, সেটা দাবি করি না। কারণ আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুআজ্জামায় আবু জেহেল নিজের চোখে নবী দেখেছেন, নিজের চোখে, বলেন না, নিজের চোখে নবী দেখেছেন। একই বাজারের সওদা কিনেছেন, একই এলাকার মানুষ ছিলেন, নসিবে নাই, বলেন না, নবী দেখেব, দেখে নাই, বলেন না, নবী দেখেব, দেখে নাই। তবে তখন আবু লাহাব, আবু জেহেল কিছু দূরে, আবু জেহেল ফারাইলে, আবু লাহাব আপন চাচা, বলেন না, আবু লাহাব, বলেন না, আবু লাহাব আপন চাচা। নসিবে করে আনে নাই, নসিবে করে আনে নাই। আবু লাহাবের ঘরে নবুয়তের রসুল, আবু লাহাবের ঘরে রহমাতুল লিল আলামিন, আবু লাহাবের ঘরে সৈয়দুল মুরসালিন, আবু লাহাবের ঘরে শফিউল মুজনবিন, কিন্তু আবু লাহাবের নসিবে আছে? তো যাদের নসিব খারাপ হয়ে গেছে, তাদের নসিব ভালো করার কন্ট্রাক্টরই লই নাই, খুব খেয়াল করবেন। তবে যারা আমাদের ছাতার মধ্যে আছে, তারা যেন বৃষ্টিতে না ভিজে, যারা আমাদের ছাতার নিচে আছে, তারা যেন ছাদের নিচে আছে, তারা যেন বৃষ্টিতে না ভিজে, তাদেরকে একটু আলাগিয়ে গুদি নয়, যেগিন নম আলাই এগিন জাল দিন মানি নো আলাই বললাই সুবহানাল্লাহ। যারা আমরা ঠিক আছি, তারা যেন এগুলো শুনে
নিজের আমল আকীদা ঈমান সুদৃঢ় করতে পারে সেজন্য ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। কে আলোচনা করলো, কে সমালোচনা করলো, কে ভালো বললো, কে মন্দ বললো, এখন সেদিকে তাকানোর সময় বলেন না, এখন সেদিকে তাকানোর সময় নাই, আখিরি জামানা। তবে আমরা আমাদেরও একটা আকীদা বিশ্বাস আছে, সেটা আমরা আমাদেরটা প্রকাশ করব। যেমন কালকে আমার ছোট ভাই কাশেমি, গোলাম রব্বানী কাশেমি বলেছেন, আমরা সুন্নি পরিচয় দিতে আমরা অহংকার বোধ করি, আমরা ফখর করি। কি আমরা সিনা ফুলিয়ে আমরা সুন্নি বলে প্রকাশ করি, বলেন না, সুন্নি বলে প্রকাশ করি। কেউ কেউ আছে তারা নিজেদের দলের নামটাও বলতে লজ্জাবোধ করে, বলেন না, বলতে লজ্জাবোধ করে। ইবে হারো ভুয়া অমুকুর ভুয়া, ইবে হারো ভুয়া অমুকুর ভুয়া, আয় অমুকুর ভুয়া অমুকুর নাতি সিনে ভুলে। আর বেদিশে কে আই ওই লিবেতে গরম ছাড়া হনু হয়ে আছে না, এখন যুগ চলে দিবে বুঝলি, অল্প বুঝো। আমাদের আঁকি দেখি আমরা আল্লাহকেও ভালোবাসি, নবীকেও, বলেন না, আল্লাহকেও ভালোবাসি, আবার নবীকেও ভালোবাসি। আবার আল্লাহওয়ালা যারা, খুব খেয়াল করবেন, আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, তাদেরকেও আমি অন্য বলেছি। আপনারা আমাদের সাথে একমত, আপনারা আমার সাথে একমত। আমি আবার বলি আল্লাহকেও ভালোবাসি, নবীকেও ভালোবাসি। আল্লাহ এবং রসুলকে যারা ভালোবাসে, আল্লাহ এবং রসুলকে যারা ভালোবাসে, আমরা তাদেরকেও, বলেন না, তাদেরকেও ভালোবাসি। আপনারা একমত? একমত হলে আমরা মক্কাও ভালোবাসি, আবার মদিনাও, বলেন না, মক্কাও ভালোবাসি, মদিনাও ভালোবাসি। বরঞ্চ আমরা মদিনাকে, যেখানে আমার নবী মুস্তাফা শুয়ে আছেন, ওই রওজায়ে মুকাদ্দাসকে, ওই রওজায়ে মুকাদ্দাসের মাটিকে আমাদের ঈমান এবং বিশ্বাস আল্লাহর আরশ আজিমের চাইতেও বেশি দামি, বলেন না, বেশি দামি। কেমনে হযরত এখানে কার কথা আলোচনা, কার শানে মাহফিল? ইমামে আলী মকাম, ইমামে হুসাইন, ইমামে হাসান, আহলে বাইত রসুলিল্লাহ, শুহাদায়ে রসুলিল্লাহ, হযরত ইতনাকে হযরত শের খুদা আলী মুর্তজার ছেলে, বলেন না, আল্লাহ রসুলের নাতি শের খুদা আলী মুর্তজা এবং খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার ছেলে, ঠিক কিনা? জান্নাতের হনব, জান্নাতের সরদার। 10 বছর লদিউনি দুনিয়া। হযরত আলীর, ওই দিন আমি বলেছিলাম হযরত আলীর শাহাদত কোথায়? মসজিদে। এগুলো মনে রাখতে হবে তো, আর মনে রাখলে না রাখলে তো শুনে কোনো লাভ নাই। হযরত আলীর শাহাদত কোথায়? কোথায়? আল্লাহর ঘর মসজিদে। জন্ম কোথায়? খানায়ে কাবায়। শহীদ হয়েছেন সাধারণ মসজিদে, কুফার মসজিদে, আর জন্ম হয়েছেন খানায়ে কাবার ভিতরে। সুবহানাল্লাহ। কোথায়? খানায়ে কাবার ভিতরে। যে খানায়ে কাবা দেখার জন্য কিয়ামত পর্যন্ত
পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষ, বলেন না লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ টাকা খরচ করে সব কিছুর মায়া বিসর্জন দিয়ে ব্যবসা বাণিজ্য পায়ের তলে দিয়ে খানায়ে কাবা দেখতে যায়, ঠিক কি না? এই তো কাজ, খানায়ে কাবা দেখতে যায়, তাওয়াফ করতে যায়। কিন্তু হযরত শের খুদা, খুব খেয়াল করবেন, হযরত শের খুদা খানায়ে কাবার ভিতরে জন্ম নেওয়ার পরেও চোখ বন্ধ ছিলেন। সুবহানাল্লাহ বলেন, চোখ বন্ধ ছিলেন। তো এর চোখ বন্ধ বক চোখ ফাঁকক ইবে কি ক্লিনিক রাহ দিব না, ফুয়াইবে লই নুয়াইব না, আদা হইলেও লই যাইব, আঁতর হইলেও লই যাইব। ঘরে নিয়ে আসলেন। কুরাইশ বংশে একটা আনন্দের জ্বর উঠল। ছেলে মেয়ে ফুয়া বুড়া আত্মীয় স্বজন সবাই আসতেছে, আবু তালেবের ছেলে হয়েছে, সবাই কোলে নিচ্ছে। কোলে নেওয়ার পরে আফসোস করতেছে, কত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো একটা ছেলে, ননির পুতুলের মতো, আসমানের তারার মতো, কি মায়াবী চেহারা, নাকের ডগা কিরকম সুন্দর, চুল কিরকম, কান কিরকম, তবে চোখটা অন্ধ। বলেন না, চোখটা ভাগ্য খারাপ। আবু তালেবের চোখটা, ছেলের চোখটা অন্ধ। এইরকম করতে করতে বেশ কতদিন গেল, কয়েকদিন গেল। সবার শেষে আল্লাহর পেয়ারা মাহবুব কোনো এক কারণে মদিনার বাইরে ছিলেন, আসলেন। আল্লাহর হাবিব খুশি হলেন। তখনও আমার নবীর নবুয়ত প্রকাশ করেন নাই, নবুয়ত জাহের, বলেন না, নবুয়ত জাহের হয় নাই। নবুয়ত পাওয়া আর নবুয়ত জাহের করা বেশ কাম আছে না নাই? আই মুলুই আগে আসিলাম নাকি এড়ে আয়ুই? আগে মলেশিয়া থাকি ফন্না ফরি অথবা নফরি মলেশিয়া বলি মনে করি আই আর এড়ে নিয়োগ দিয়ে দিন, নাকি নিয়োগ দিয়ে পরে মুলুই হই? তবে আমি আগেও মলেশিয়া ছিলাম, হামিশ্বরের ইমাম, বলেন না, হামিশ্বরের ইমাম। নবুয়ত পাওয়া আর নবুয়ত জাহের করা বেশ কম আছে না নাই? খুব খেয়াল করবেন। আমার নবী তখনও নবুয়ত প্রকাশ করেন নাই, কিন্তু নবী ছিলেন কিনা? বলেন না, নবী ছিলেন কিনা? যদিও কেউ জানতো না। হযরত আলীকে, আমি আমার নাকি ভাই হয়েছে, আমাকে দাও। বলতে বাবা তোমার ভাই হয়েছে লো আমা, বলতে কিন্তু অন্ধ। যদিও আলী অন্ধ হয়, এরপরেও আমার জন্য, সুবহানাল্লাহ বলেন না, আলীকার নবীর, বলেন না আলীকার, আলীকার নবীর। কারণ এগুলো ওখানে সবকিছু ফাইসলা হয়েছিল। তখন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নেওয়া মাত্র এরকম করে চোখ পাকিয়ে হেসে দিলেন, সুবহানাল্লাহ। সবাই বলতেছে কি ব্যাপার, এতদিন ছেলেটা চোখ করলো না, চোখ করলো না। হঠাৎ মুহাম্মদের কোলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে যাওয়া মাত্র চোখ করলেন। এইটা একটা জনশ্রুতি হয়ে গেল। বরকতময় মুহাম্মদের কোলে যখন হযরত আলী গেল, চোখের জ্যোতি ফিরিয়ে এলো, সুবহানাল্লাহ বলেন। অনেক দিন পর একজন সাহাবা জিজ্ঞাসা করেছিল, আলী কি খবর? যে খাবার জন্য পাগল, যে খাবার দেখতে মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, তুমি সেই কাবা ঘরে জন্ম নিয়ে তুমি চোখ বন্ধ করে রেখেছিলে কেন? কাবা দেখো নাই কেন? এটা প্রশ্ন কিনা? তখন হযরত শের খুদা আলী মর্তুজা জবাব দিচ্ছেন, আমি জানি কাবা, এটা কাবাতুল্লাহ, আল্লাহর ঘর। আমি চিন্তা করলাম আগে কাবাকে দেখবো, কাবা তো দেখতে পারবো, কাবা না হয় পরে দেখবো, আগে কাবাকে দেখি। সুবহানাল্লাহ, আগে
আগে কাবা যে কোনো সময় দেখতে পারবো, আগে কাবার কাবা দেখি। এটা নিয়ে আমি একটা বিশাল প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। আমাকে রিমান্ডে নিয়েছিল কাতারে। কেন আর শোকা কাবা বললা, কাবা কা কাবা মদিনা কেন বলছো? তখন তাদেরকে বলেছিলাম, তোমরা আরবের মানুষ, তোমরা ইতিহাস ভুলে গেছো, তোমরা ইতিহাস উল্টাও, সিরতে হালাবিয়া উল্টাও, সিরতে সৈয়দুল মুরসালিন উল্টাও, সিরতে হেজাজ উল্টাও। তখন তোমরা দেখতে পাবে কি 10ম হিজরিতে যখন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। মক্কা বলেন না, মক্কা বিজয় করেছেন। তখন সর্বময় ক্ষমতা কার হাতে? বলেন না, আল্লাহর রাসূলের হাতে। কে দিয়েছেন? কে দিয়েছেন? তখন হযরত শের খুদা আলী মুর্তজাকে বলল, আলী যাও, কাবা থেকে সব মূর্তিকে বের করে ফেলে দাও, সব মূর্তিকে বের করে। আজান হবে, কামত হবে, এখন নামাজ হবে, কারণ আর কোনো সমস্যা নাই, ইসলামের বিজয় হয়েছে। খুব খেয়াল করবেন, সেদিন হযরত বেলালকে, তখনও মিম্বর হয় নাই, মিনার হয় নাই, তখন হযরত বেলালকে বললেন, বেলাল কাবার ছাদে উঠো। কোথায়? খুব খেয়াল করবেন, না হয় বুঝবেন না। কাবার কোথায়? কাবার ছাদে উঠো, বড় করে আজান দাও। কাবার সাথে কাবা সাথে চলতো, উঠে কাবার সাথে হযরত বেলাল এদিক ওদিক করতেছে। তখন আল্লাহর হাবিব বললেন, বেলাল আযিন লিস্তাখির, বেলাল আজান দাও না, দেরি করতেছো কেন? তখন হযরত বেলাল, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, রাসূল আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। আমি বদরে আজান দিয়েছি, কিবলামুখী হয়ে দিয়েছি। মসজিদে কুবায় আজান দিয়েছি, কিবলামুখী হয়ে দিয়েছি। আমি মদিনায় আজান দিয়েছি, কিবলামুখী হয়ে দিয়েছি। আমি হুদায়বিয়ায় আজান দিয়েছি, কিবলামুখী হয়ে দিয়েছি। বদরের ময়দানে আজান দিয়েছি, কিবলামুখী হয়ে দিয়েছি। আপনি তো এখন কিবলার ছাদের উপর আমাকে দাঁড় করাই দিয়েছেন, আমি কোন দিকে কিবলা মানব? কথাটা যৌক্তিক কিনা? হ্যাঁ, এখন ছাদের উপর যখন কিবলার, যেটাকে কিবলা মানা হতো, ওইটা কিবলার ছাদের উপর যখন বেলাল উঠে গেছে, বেলাল এখন কোন দিকে খাওয়া করবে বেলাল বুঝতেছে না। তখন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল তুমি কোনো চিন্তা করো না, তুমি কিবলার উপর উঠেছো, কাবার উপর উঠেছো, আমি কাবার কাবা দাঁড়িয়ে আছি। বেলাল আসিন ইলাইয়া, আমার দিকে হয়ে তুমি আজান দাও। সুবহানাল্লাহ। কোন দিকে, কোন দিকে আজান দাও? আমি রসুলের চেহারা দেখে দেখে, আর যেহেতু আমি কাবার কাবা, কিবলার কিবলা, আমার দিকে হয়ে, আমার দিকে হয়ে আজান দাও। কিবলা হওয়া তো আমার নবী মুস্তাফার মর্জি মোতাবেক আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা মক্কা খেয়েও ভালোবাসি, মদিনা খেয়েও, কারণ मक्के में अल्लाह का घर है। आला हजरत अहमद रज़ा फाज़िल बरनबी अलैहि रहमा बोलते हैं, मक्के में अल्लाह का घर है, मदीने में रसूल अल्लाह का घर है, मक्के में गारे हिरा है, मदीने में गुंबदे खजरा है, मक्के में तूरे सीना है, मदीने में खाके शफा है, मक्के में माँ खदीजतुल कुबरा है, मदीना में फातिमा ज़ुहरा है, मक्का में अरफात है, मदीना में रहमत का बरसात है, मक्के में हजर अस्वद है, मदीने में रियाजुल जन्नत है, मक्के में आबे ज़मज़म है,
मदीने में जलवाए मुस्तफा है। মক্কার মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সাথে সাথে আল্লাহ পাক মদিনাও নিয়ামত বলেন না দিয়েছেন, বলেন এমন কি মদিনায় এমন নিয়ামত দিয়েছেন যেটা জান্নাতেও নেই। বলেন না যেটা, বলেন না যেটা জান্নাতেও নাই। জান্নাতে সবকিছু আছে, মদিনা বলেন না মদিনা নাই। মদিনায় জান্নাত বলেন না, মদিনায় জান্নাত আছে। মদিনায় জান্নাত নাই মনে করলে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহর হাবিবের হুজরা শরীফ থেকে মিম্বর পর্যন্ত যে জায়গাটা সবুজ গালিচা দিয়ে এটাকে রিয়াজুল জান্নাত বলা হয়, যেখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য মানুষের হুড়াহুড়ি রাতের নিশিতে গিয়েও বসে থাকে, ঠিক কিনা? এখন আসুন আমাদের এখানে আমি আমার ছেলেদেরকে বলেছিলাম, এরপরেও তারা বলেছে হুজুর আপনাকে আমরা 10 বছর পর্যন্ত দিয়ে আসতেছি, তো বিষয় কি দিব তোমরা বলো। এরপরে তারাও বললো, আমিও বললাম ঠিক আছে, আমি এ বিষয়ে কয়েকটা কথা বলবো। কি আমরা বলি মানে কিনা? যারা না মানে তাদেরকে মানাইবার কোনো দরকার হয় না। যারা না মানে তাদেরকে সিবিদরি মানাইবার দরকার আর এত নাই বলে হয় না। बोली भागना ना भाग। औलियों का तसर्रुफ ये है, उनके पास बेअदब गुस्ताख जा नहीं सकता। আল্লাহর ওলিওর কান বিশেষত্ব তারার হাতে বেয়াদব গোস্তাখ না পাক যাইবার হওয়ার সুযোগ হয় না, যাইবার হওয়ার সুযোগ নাই। এখন আমাদেরকে চিন্তা করতে হবে ওলি কারা, ওলি কারা। নবী কারা তো চিনলাম, ওলি কারা? আল্লাহর নবীদের কাছ থেকে যদি অলৌকিক কিছু পাওয়া যায় সেগুলোকে আমরা কি বলি? বলেন না, এগুলোকে কি বলি? মুজিজা। এগুলো মিডিয়ায় দেখাচ্ছে তো, আপনাদের কাছে জিজ্ঞাসা করলে আপনারা যদি বলেন অন্তত মানুষ এটা চিন্তা করবে হামিশ্বরের মানুষ তো কিছু জানে। সুবহানাল্লাহ। আর আউলিয়ায়ে কেরামদের কাছ থেকে যদি অলৌকিক কিছু আমরা দেখতে পাই এগুলাকে কারামত। কারামতুল আউলিয়ায়ে হাক্কুন, কারামতুল আউলিয়ায়ে হাক্কুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তা এই প্রসঙ্গে আমি আপনাদেরকে 2-1টি কথা বলব। আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকতেও মানুষের কল্যাণ, মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে, পারে কিনা? মানুষের বালাই, মানুষের কল্যাণ, মানুষের জন্য দোয়া, মানুষের জন্য সুন্দর একটা জীবন ব্যবস্থা, সাহায্য সহযোগিতা করতে পারে কিনা? দুনিয়া থেকে যাওয়ার পর বলেন না, দুনিয়া থেকে যাওয়ার পর সবাই বলেন পারে। তো পারে দে সেটা কেন পারে না বলে, আবার আমরা মাজারে যাই বলে আমাদেরকে মাজার হুজুরি বলেও কেউ কেউ আমাদেরকে অপবাদ দেখিনি। যারা অপবাদ দেয়, যারা এগুলা নিয়ে ঠাট্টা করে, যারা এগুলা নিয়ে উল্টো কমেন্ট করে, তাদেরকে
আমরা এখানে বাতিল ফেরকা বলি, আমি নাম ধরে নিয়ে বাতিল ফেরকা বলি। তাদের কিছু মুরব্বীরা কিছু কিতাব লিখে গেছে, যারা তাদেরকে অনুসরণ করে। যার ওয়াবি হলে বলে আশরাফ আলী থানবীরে অনুসরণ করেন, তারা মুরব্বী। আর তো মুরব্বী নাই। আমাদের মুরব্বীর কথা আমরা সিনা ভুলেই বলি আল্লামা হাশিমি সাহেব কেবলা, আল্লামা নঈমি সাহেব কেবলা, যারা দুনিয়াতে আছে এখন মুফতি জামান মসির রহমান সাহেব কেবলা, আর মান্যবর চেয়ারম্যান মঈনুদ্দিন আশরাফি সাহেব, যারা দুনিয়াতুন গিয়ে গই জালালউদ্দিন আল কাদেরী সাহেব, আর হাশিমি সাহেব কেবলা, আল্লামা গাজী শেরবাঙ্গাল আলাইহির রহমান, ঠিক কিনা? আর তার অনুসরণ করি, তার কথা বলি, তার কথা মানি নাকি নয়? ইতেরও তারার মুরব্বী হলোর হতা, তারা মুরব্বী হলরে অনুসরণ করে। এবং তারার মুরব্বী হলে যে কিছু কিতাব লিখি গিয়ে ইতেরা তুলে বেশি জোর সার আর হন কিতাব নাই হ না, বেশি জেবর সার আর হন কিতাব তারাতে তুয়ালে আর পানো যায়। কিন্তু আরো বহুত কিতাব তারার মুরব্বী হলে লিখে গিয়ে, এবং তারার মুরব্বী হলোর লেখকে কিতাব উত্তুন দুইয়ে না কেন হতায় ওনার সামনে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তারা স্পষ্টভাবে লিখেছে আল্লাহর ওলিরা কবর থেকে মাজার থেকে সাহায্য সহযোগিতা করতে পারে। কিতাব আমাদের মুরব্বীদের কিতাব থেকে দিলে বেশি ভালো হয় নাকি কাদের কিতাব থেকে দিলে দলিল বেশি ভালো হবে? তাদের কিতাব থেকে। ঠিক আছে, আমি কিতাবের নাম সহকারে বলে দেব, একটু অপেক্ষা করুন, আমি মূল বিষয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। যেমন আল্লাহ পাক কোরআনে পাকে বলতেছেন সূরা মরিয়ম, সূরা মরিয়মে হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসে থাকতেন, তিনি একা থাকতেন, বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য তার আম্মা আব্বা একদম লেদা অবস্থায় দিয়ে দিয়েছিলেন মসজিদে খেদমতের জন্য, বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য। ওখানে বাইতুল মুকাদ্দাসের হুজরা শরীফ থেকে তিনি দুধ খাইছেন, কলা খাইছেন, এরকম করে করে তিনি বড় হয়েছেন। বড় যখন হলেন তিনি পর্দা করে গোসল করতেছেন, আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিলকে কার কাছে? মরিয়মের কাছে পাঠিয়েছেন। মরিয়ম কোনো নবী ছিলেন না, মরিয়ম ওলি ছিলেন, তবে নবীর মা ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? নবীর মা ছিলেন, ঈসা আলাইহিস সালামের মা ছিলেন। এটা কোরআনে কারীমের আয়াত। হাফেজ সাহেব তারা আছে, জিজ্ঞাসা করতে পারবেন। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। মরিয়ম আলাইহিস সালামের কাছে জিবরিলকে পাঠালেন। একটা সূরত থাকতে হবে তো, কার সূরতে? একদম রাজকুমারের সূরতে। সুবহানাল্লাহ বলেন না? বশরান সবিয়া, জওয়ান নওজওয়ান রাজপুত্রের সূরতে। আল্লাহ হতে বশর, এটা কোরআন শরীফের আয়াত কিনা? বশর মানে কি? মানুষ, মানুষের সূরতে। তো জিবরিল মানুষ না? মাতের জিবরিল মানুষ না? কিছুক্ষণ মানুষের সূরত ধারণ কে করাইছে? বলেন না কে করাইছে? আল্লাহ। আসি কি বলে তখন মরিয়ম আলাইহিস সালাম তো কোনো বেগানা কোনো পুরুষ ন দেহে কোনোদিন, মসজিদ তাই কি আর ন দেহে। তখন আর মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন আউযু বিররহমানে মিনকা ইন কুনতা তাকিয়া। ও তুই হন এটা হন, তুই হন, আপনি কে? আল্লাহ। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আমি আল্লাহর কাছে ফানা চাচ্ছি, আল্লাহকে যদি আপনি ভয় করেন মেহেরবানি করে চলে যান এখান থেকে। আমি কোনো পুরুষ আমি কোনোদিন দেখি নাই, আপনি কে কেন আসছেন? তখন জিবরিল আলাইহিস সালামে বলতেছেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকে, ইন্নামা আনা রাসূলু রাব্বিকে লিয়াহাবা লাকে গোলাম যাকিয়া। খুব খেয়াল করবেন। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন মরিয়ম তুমি ভয় পেও না,
আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নই, আমি জিবরাইল, আমি আল্লাহর দূত। আল্লাহর দূত এসেছি, আল্লাহর প্রতিনিধি এসেছি। আমি প্রতিনিধি করে আমাকে পাঠিয়েছে কি কি হর বলতেছেন কি লিয়াহাবা লাকে গোলামান জাকিয়া, তোমাকে একটি সুপুত্র দান করার জন্য এসেছি। এটা কার কথা? জিবরিলের কথা। আমি তোমাকে একটা সুপুত্র, জাকিয়া মানে পবিত্র, সুপুত্র, আফসারা খুঁড়া সারা চরিত্রবানওয়ালা সুপুত্র দান করার জন্য এসেছি। তোমাকে একটা লিয়াহাবা লাকে গোলামান জাকিয়া, তোমাকে গোলাম মানে এখানে গোলাম নয়, এটা বাচ্চা। তোমাকে একটা সুপুত্র দান করার জন্য এসেছি। মরিয়ম আলাইহিস সালাম হতে বাইন হইলে হতা হোক, ই হইলে হতা হোক, আতে কেন ভুয়াস হইব। ওয়ালাম ইয়ামসাসনি বাশারান ওয়ালাম আকু বাকিয়া, আমি কোনোদিন কোন মানুষ আমাকে ছুঁয়েও দেখে নাই। সুবহানাল্লাহ না, আমাকে কোনোদিন কোনো মানুষে মেলামেশা করা তো দূরের কথা, কোনো মানুষ আমাকে ছুঁয়েও দেখে নাই, কোনো মানুষের চোখে চোখেও হয় নাই। আমার কাছে কেমনে হওয়া হবে? কোন জিবরিল আলাইহিস সালাম বললেন আল্লাহ চাইলে, বলেন না আল্লাহ চাইলে পারে। মরিয়ম আলাইহিস সালামের ফুয়া বল অত লাম্ব জীবিত মরিয়ম আলাইহিস সালামের ছেলে হয়, তখন এবার হলদ গড়িগিরি বহুত দূরে গিয়ে গেছি, ফার বুতুর গিয়ে গেতে পারে, জলবুতুর ময়দানত গিয়ে গেছি, এটা ফার নতাইলে ময়দানত গিয়ে গেতে পারে। তাই এর এখন ফুয়াইবে যে তুই আল্লাহ দেবে, তুমি লোকালয়ে যাও, লোকালয়ে খুব খেয়াল করবেন, লোকালয়ে যাও। ফুয়াইবে হলুদ লেগে আসছি, 2-3 দিনে ঈদের মাত্র ফুয়াইবে ঈদে হলুদ লেগে আসছি। অনারাল্লাহ ফারাল্লাহ সর্দার মাতবর মহল্লা কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি হদিন কি হবু বাইতুল মুকাদ্দাসে তাকিয়ে তুমি এই কাজ করেছো। ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু ওয়ালু, তারা বলিল ইয়া মারইয়ামু লাকাদ জিতে শাইয়ান ফরিয়া, তুমি তো ভূতপূর্ব একটা আশ্চর্যজনক কাজ করলে, নেককারজনক কাজ করলে। এই কাজ কেমনে করলে তুমি? কোন আল্লাহ বলছে মরিয়ম ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সুবি মা কানা তুবুকি বাকিয়া, তোমার আব্বাও তো ভালো মানুষ ছিল, তোমার আম্মাও তো ভালো মানুষ ছিল, বেবিচারিণী ছিল না, তুমি কোত্থেকে হইলে এরকম? এই কাজ কেমনে করলা তুমি? আল্লাহ বলেন মরিয়ম মনে কষ্ট নিও না, নিজে মারি থাকো, চুপ থাকো, খুব খেয়াল করবেন, চুপ থাকো। ফাশারাত ইলাইহি, ফাশারাত ইলাইহি, আল্লাহ বলতেছেন তুমি কথা বলিও না তাদের সাথে, বাচ্চাটার দিকে কি করো? বলেন না বাচ্চাটার দিকে ইশারা করো। মুরব্বী টাইপের মানুষের গুণে বেরো গরম গিয়ে ঘুরি হতে বাজে হতা হতো না, লেটা ভোগ করে কিগলে দেখা যেত 3 দিন হয়ে বিয়া হতা হয়ে যাবে। বলো কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এগুলো কোরআনের আয়াত, ঠিক কি না? বলো কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, দোলনার ফুয়া শিশু, 3 দিনের শিশু, এটা কি কথা বলবে আমাদের সাথে? একদিন ঈসা আলাইহিস সালামের দুধ খাই উনের, সুবহানাল্লাহ না, ঈসা আলাইহিস সালামের দুধ খাই উনের, তো কোন উনুন পরে 3 দিন না ফুয়াই বিয়াই কিতাব বলতে হেতে বাত টান মার আড়ুল এঙ্গরে দি দামাতি হবেল সুবহানাল্লাহ না, এঙ্গরি ওল দিশেরা করিগিরি, ওল তুলিগিরি, ডান হাতের আঙ্গুল তুলে এই মানুষ সকল ইন্নী আব্দুল্লাহ ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নবিয়্যা, খবরদার আমার মার সাথে যেমন তেমন ব্যবহার করিও না। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। প্রথমে কাকে? নিজেকে আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা না আল্লাহর ফুয়া,
নাউজুবিল্লাহ না আল্লাহ ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে আতানিয়াল কিতাব আমাকে কিতাব দেওয়া হবে নয় আমাকে কিতাব বলেন আমাকে কিতাব দেওয়া হয়েছে দুনিয়াতে আসার আগে তৌরাত কিতাবের এবং জবুর কিতাবের জ্ঞান ইনজিল কিতাবের জ্ঞান হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন কে দান করেছিলেন আমি এগুলো পয়েন্ট দিচ্ছি এগুলো পয়েন্ট দিচ্ছি কে দান করেছিলেন খদিন গাফুয়া কথা বলেছে ওয়াজা এবং আবার কি বলতেছে আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা আমাকে আল্লাহ নবী হিসাবে নবী বানিয়ে পাঠিয়েছেন তাহলে আল্লাহ যারা নবী বানাইছেন নবী করেছেন তাদেরকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আমার নবীও আসার আগে নবী হয়েছেন নবুয়ত 40 বছর পরে প্রকাশ করেছেন সুবহানাল্লাহ বলবেন না আমার নবী দুনিয়াতে আসার আগে যদি ঈসা আলাইহিস সালাম যদি নবী হয়ে আসে ঈসা আলাইহিস সালামের মর্তবা বেশি নাকি আমার নবীর মর্তবা বেশি ঈসা আলাইহিস সালাম তো আমার নবীর উম্মত হয়ে আসবেন সুবহানাল্লাহ আমার নবীর উম্মত হয়ে তাহলে এখানে 3 দিন ফুয়ায় হতা হই না হওয়াই হনে বলেন না ক্ষমতা দিয়েছে কে আল্লাহ জিবরিল আলাইহিস সালামে মরিয়ম আলাইহিস সালামের ফুয়া দিই না না ফুয়া দিই না কোরআনের দ্বারা সাবেত কেন করে দিল 3 রাওয়ায়াত আছে একটা রাওয়ায়াত আছে ওড়নার গিরায় ফুক দিছে আর একটা রাওয়ায়াত আছে গলার এখানে ফুক দিছে আর একটা রাওয়ায়াত আছে হা করো ফু বিয়াদি বিনোদের যুগ গালতি ফুয়া মানে আল্লাহ শালি ওয়াই নমাই খুব খেয়াল করে এইগুলো আমি বলতেছি আল্লাহর ক্ষমতা আল্লাহ দেওয়ার ক্ষমতা 3 দিনের ছেলে কথা বলার ক্ষমতা জিবরিলকে ফুয়া দেওয়ার ক্ষমতা বাচ্চা দেওয়ার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে এখন আসুন ইউসুফ আলাইহিস সালাম আরেকটা ইউসুফ আলাইহিস সালাম হযরত জুলাইখা লয় দস্তা দস্তি করি জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ল তোমরা একটু কথা খেয়াল করলে ভালো হবে ইউসুফ আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে যখন জুলাইখা পড়ল ইউসুফ আলাইহিস সালামকে ভাগে আনতে না পারে ইউসুফ আলাইহিস সালামকে কন্ট্রোল করতে না পারে এমন একটা ঘর বানাইলো যেখানে গেলে ইউসুফ আলাইহিস সালামকে সহজে কবজা করতে পারে তখন জুলাইখার মূল মতলব দেই ইউসুফ আলাইহিস সালামের কি দায়িত্ব দুধ দিতে এডে পিছুতি বড় আর করি জুলাইখা বেদুয়ান নই বানা নিয়ে এঙ্গুদ জের ফ্যান ফাটে গিয়ে পিছুতি ফ্যান ফাটিয়ে তো হুমদি পিছুতি দরজার বাইরে ওনার উমারে দরজার তুমি বাইরের সময় দেখে দেখি জুলাইখার জামাই আজিজ মিসর আমার জামাইরে দেখি রে দুজন দুঃখ তরি গিয়ে না পড়ে কিরে হবো তোরা ভুয়া হিসাবে আই ফারিলিয়াম তোরা জামাই আর বউর লই তুই ইংরেজ না হবে না হল তখন জুলাইখা উল্টি গেল কুতো জুলাইখা উল্টি গেল কুচ মাই ভুয়া তো হদিবি আরে কুপ্রস্তাব দে ইউসুফ আলাইহিস সালাম হদ্দে বাদশাহ সাহেব প্রধানমন্ত্রী মিশে হতা আই তের কবল তু নারিবেল লাই দেখ দি আই দুরি দেখ দি হয়তো বাইন হতা হদ্দে না তোতে সাক্ষী আছে না খুব খেয়াল করছো সাক্ষী আছে না ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী হারবে হয়তো আছে কোথায় হয়তো আপনার ঘরে জুলাইখার মামার একটা ছেলে আছে যেটার বয়স 3 মাস সুবহানাল্লাহ না যেটার বয়স এটা রাজপ্রাসাদে ছিল দুলুনতা ছিল হয়তো হয়তো ইবিআই আল্লাহ চাইলি যদি আমি সত্যবাদী হই আল্লাহ চাইলি ইবিআই তাইরে সাক্ষী দিয়ে দিব আল্লাহ পারে না পারে হতা খুব খেয়াল করছো ইম বেকি মনে রায় ব্যাপার আল্লাহ চাইলি পারে না পারে তখন ফুয়াইবার ডাকি
মারা হয়তো কাগজ জ্ঞান তো হয়তো ইতারা দুজন সম্বন্ধে তুমি কিছু হইতেই না হয় ভাজ্যম তো সুবহানাল্লাহ না পয়বে জবান খুলি কি দিন বেশি বস ভাজ্যম قال هي راودتني بسم الله الرحمن الرحيم قال هي راودتني عني وشاهد فوري گیا وشاهد شاهد من اهلها ওই পরিবারের একজন ছোট্ট শিশু হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিলেন আরো জুলেখার মামাতো ভাই মামার ছেলে মামির ছেলে জুলেখার আফন ইউসুফ আলাইহিস সালামের আফন নয় সাক্ষী হরিবেদের ওই গুরুভাই সাক্ষীর যৌক্তিকতা দেখেন ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন প্রধানমন্ত্রী সাহেব ওই ইউসুফের প্যান্ট যদি জামা যদি সামনে ফাটা থাকে যদি সামনে ফ্যান ওর সামনে যদি বেয়াদহিমা কিছু চেইন খোলা থাকে বা ফ্যান ফাটা থাকে তুলি বুঝিবে দে ইউসুফে মিশে হতা হর জুলাইখা আসা হতা হর সুবহানাল্লাহ জামা যদি সামনে ফাটা থাকে তাহলে বুঝবেন হযরত ইউসুফ মিথ্যে বলতেছে জুলাইখার কথা সত্য ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা যদি পিছনে ফাটা থাকে তাহলে বুঝবেন ইউসুফ সত্যবাদী জুলাইখা মিথ্যা বলতেছে কারণ ইউসুফ যখন পালাচ্ছিল জুলাইখা পিছন দিকে ফ্যান ধরে থাবা দিছে ওই থাবা ছুটে ফ্যান পিছনে ফাটি গেছে সুবহানাল্লাহ আতে ইন সাবেত মামলা সাবেত করে রাই দিন উদ্দেশ্য নয় আল্লাহ ফারগি না লাবাতের আল্লাহ ফারজি না ফারজি ইয়া হুয়ান ফারজি জিবরিল রাতাই ফুয়া দিতেজি ঈসা আলাইহিস সালামের রাতাই হতা হইতেজি আবার ইউসুফ আলাইহিস সালামের পক্ষে তিন মাসে ফুয়া রাতাই আল্লাহ সাক্ষী দিতেজি ইউসুফ ডরজি কুওয়াত ফেলে দিয়ে এতুঙ্গি গই এতুনি মিশরের বাদশা হই প্রায় কিতাবে লিখতেছে 28 অথবা 32 বছর পরে ইউসুফ বাদশা হয়েছে মিশরের বাদশা হয়েছে সম্রাট হয়েছে কানানে অভাব অনটনের কারণে ইয়াকুব আলাইহিস সালামের আর সব ভাই ইউসুফের কাছে রিলিফের জন্য এসেছে কন্ট্রোলের জন্য এসেছে রেশনের জন্য এসেছে তখন পরিচয় হলো পরিচয় হওয়ার পরে আব্বার কথা যখন জিজ্ঞাসা করলো আমার আব্বার কি খবর ভাই তোমার শোকে শোকে কানতে কানতে আব্বার চোখ কালো থেকে সাদা হয়ে গেছে যদিও চোখ আছে কিন্তু চোখের জ্যোতি টোটালি নাই হয়তো কিছু দেখে না হয়তো কিচ্ছু দেখে না হাত ধরে দেখে আওয়াজ না বুঝলে মানুষ চিনে না তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন ইযহাবু বিসমিল্লাহির রহমানির রহিম ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি ইয়াতি বাসীরা এটা কোরআনের আয়াত সূরা ইউসুফ ও ভাই আমার এই ব্যবহৃত জামাটা নিয়ে যাও গিয়ে আমার আব্বাকে চোখের উপর রাখবে খুব খেয়াল করবেন আর জামাও আর হত্যাবুয়া আর গদি দিয়ে হত্যাবুয়া আর হত্যাবুয়া লজাই আমার আব্বার চোখের উপর রাখবে আমার আব্বার খুব খেয়াল করবে আমার আব্বার চোখের উপর রাখবে রাখার পরে দেখবে আমার আব্বার ইয়াতি বাসীরা সম্ভাবনা নয় আপনি যদি চোখ অপারেশন করেন ডাক্তার বলবে 80% সাকসেস 20% আশা করতে পারি না হয়তো 50% আপনি চোখে দেখবেন আর 50% হয়তো দেখবেন না হয়তো টোটালে দেখবেন না হয়তো ভালো হবে একটা নিশ্চিত করে বলবে না কিন্তু ইউসুফ আলাইহিস সালাম
মিশর থেকে কুর্তা দেওয়ার সময় বলতেছে আমার কুর্তাটা নিয়ে যাও, আমার ব্যবহৃত কুর্তাটা আমার আব্বার চোখের উপর রাখলে আমার আব্বার চোখের জুতি ফিরে আসবে। সুবহানাল্লাহ। চোখের জুতি বলেন না, চোখের জুতি ফিরে আসবে নিশ্চিত করে বলতেছেন। তাহলে বুঝে যায় আল্লাহর নবীর আল্লাহর ওলির এরকম তাবাররুকাত ব্যবহার করলে মানুষের জীবনে সেবা হয়। কোরআনে প্রমাণ করতেছে কিনা? হ্যাঁ, আচ্ছা হত্যায় বেলগিরি ইউসুফুল্লাহ পরিচয় হওয়ার পরে ইউসুফের ভাইয়েরা ওদের রুটি টুটি হানা বাদ দেয়, এত বড় সুসংবাদ আমার আব্বাকে দিই, বাইরে মিশর থেকে কোথায় যাবে? কেনান। সময় কতটুকু, দূরত্ব কতটুকু? 2500 কিলোমিটার। এখান থেকে কুর্তাটা নিয়ে বের হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম কোথায় বলেন না? কেনানে। 2500 মাইল দূরে। এখান থেকে কুর্তা নিয়ে বের হয়েছে। যখন বের হয়েছে কুর্তা নিয়ে, তখন ওখানে ইয়াকুব আলাইহিস সালাম নাতিফতিদেরকে নিয়ে বসে আলাপ করতেছিলেন। হঠাৎ ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে ইন্নী, সুবহানাল্লাহ বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা তুফান্নিদুন। ও আর নাতিপতি, ও আর আহলে ওয়াল, ও আমার পরিবারের সদস্যরা, যদি তোমরা আমাকে ভুল না বুঝো তাহলে আমি নিশ্চয় আমি লা আজিদু পাচ্ছি রিহা ইউসুফা, আমি ইউসুফ আলাইহিস সালামের খুশবু পাচ্ছি। সুবহানাল্লাহ। দূরত্ব কত দূর? 2500 কিলোমিটার দূরে। আমারও না কাছে, আপনারও না কাছে। ইয়াকুব আলাইহিস সালামের নাকে 2500 কিলোমিটার দূর থেকে ইউসুফের খুশবু যাচ্ছে। আল্লাহ পারে কিনা? তাহলে বুঝে যায় আমাদের নাক আর নবীর নাক এক নয়। বলেন না, আমাদের নাকের পাওয়ার আছে, নবীর নাকের পাওয়ারও আছে। আমাদের একটু সর্দি আসলে, বউয়ের সাথে যদি ঝগড়াঝাটি হয়, আলাইয়া বাসাইয়া সালন দিলে, চোখে মুখ নাকে যদি সর্দি হয়, আলাইয়া সালন আপনি খাইতে থাকবেন, নাকে সুগন্ধি দুর্গন্ধ লাগবে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের খুশবু ইয়াকুব আলাইহিস সালাম 2500 কিলোমিটার দূর থেকে পাচ্ছে। আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। যদি তোমরা আমার মতিভ্রম হয়েছে বলে মনে না করো, তাহলে আমি ইউসুফের খুশবু পাচ্ছি। এটা মধুদিন দল আছে তো হরটা ইমান আনিবের আগে কলু যারা তারা হর দিয়া কলু তাল্লাহে, আল্লাহর শপথ, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। সুবহানাল্লাহ। ও দাদা, ও ডর বাবা, আপনি পুরানা কথায় ইউসুফের প্রেমে এত বিভোর হয়ে গেছেন। কোথায় ইউসুফ? ইউসুফের নাম নিশানা পর্যন্ত 30 বছর পর্যন্ত নাই। আপনি তো ইউসুফের খবর পাচ্ছেন বললেন, হয়তো আপনি পুরানা এমন বিভোর হয়েছেন। এখানে একটা মাসালা, দোয়াল শব্দের অর্থ গোমরা নয়, ওখানে গোমরা হয় নাই বলে নাই, আপনি বিভোর হয়েছেন, প্রেমে বিভোর হয়ে যাওয়া। আন্না বারাই সুলাইমান আলাইহিস সালাম ইয়েমনে যাচ্ছেন, লাই লস্কর সাথে 16 কিলোমিটার দূর থেকে। উনি এখানে আরো 16 কিলোমিটার দূরে একটা পাহাড় ঠেলে আছে, ওখানে পিঁপড়ার দল থাকতো, পিঁপড়া ছিল। ওই রাস্তা দিয়ে সুলাইমান আলাইহিস সালাম 30,000, 32,000, 40,000 সৈন্য নিয়ে, ঘোড়া নিয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম কমাইল দূরে, 16 মাইল দূরে হন না, কমাইল দূরে, 16 মাইল দূরে। পেয়ারা গুয়া হদ দে হাত্তা সূরাতুন নামল, কোরআন শরীফ সূরাতুন নামল, হাত্তা বিসমিল্লাহির রহমানির রহিম, হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নামলে ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পেয়ারায়
পিঁপড়ার রানী যেটা ছিল, পিঁপড়ার রাজা যেটা ছিল, রানী যেটা ছিল, রাজা নয় রানী ছিল, ওকে লেঙ্গা ফেয়ারা রানী ছিল। ওই রানী বলতেছে, ও হয়ে পিঁপড়ার দল, তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তের মধ্যে ঢুকে পড়ো, কারণ সুলাইমান আলাইহিস সালাম আসতেছে। তাদের পায়ে জোতা, তাদের গোড়ার খুর, তাদের গরু, তাদের ছাগল, তাদের সৈন্যদের পায়ে যদি তোমরা পিছে যাও, হয়তো তারা বলতেও পারবে না। ওয়াইন দাঁড়ি ইরজার গুই আটটা তোলা ফেয়ারা ফলিয়া হইতে যাম না ফেয়ারাই, তাহলে পিঁপড়া এটা বস তাদের দলকে বলতেছে, হয়তো তারা বলতে পারবে না, তবে ইচ্ছে করে তারা তোমাদের ক্ষতি বলেন না। তাদেরও বিশ্বাস ছিল যে আল্লাহর নবী এবং আল্লাহর নবীর অনুসারীরা কারো অনিষ্ট এই হদ ফেয়ারায় হদ হডে 16 মাইল দূর থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পিঁপড়ার ভাষাটা শুনে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন না। শুনাইছে কে? বলেন না, শুনাইছে কে? আল্লাহ চাইলে পারে কিনা? পিঁপড়ার ভাষা চাই এত বৈজ্ঞানিক বাইরে বলি হয়, এত প্রযুক্তি উন্নতি বলি হয়, ফেয়ারায় আর ঘ্যাঙ্গুরি আর একা দেখাই দিতে হসায় বৈজ্ঞানিক করে পারিব না? পারিব না? না পারিব তো। পিঁপড়া ফেয়ারারে দুনিয়াত কয়েকটা জিনিস অসম্ভব, কয়েকটা জিনিস বলেন না, কয়েকটা জিনিস। ওখান থেকে একটা জিনিস হলো পিঁপড়ার মুখে লিপস্টিক দেওয়ানো। ফেয়ারার মুকুট যদি হনে গিয়ে লিপস্টিক দিয়ে চাইতে হয়, এতে কিয়ামত পর্যন্ত চেষ্টা করল। আতিরে যদি হলুল লেবিল্লা চায় পারিব না। আল হাদিস আল হবিস মৌদুদি ওয়াবিউন ওরে যত বুঝাইবে বুঝো, বুঝুন না হ না, বুঝুন না সম্ভব তো ইনি হারাল্লাহ হইতে আর যারা আছে আরা ঠিক যাই বেল্লাই সুবহানাল্লাহ হ না, আর আরা ঠিক যাই বেল্লাই আর যেন কে গুমরা করি নে পারে ফান, হামলা করি নে পারে ফান, অস্ত্র ট্রেনিং দিদি সুলাইমান আলাইহিস সালাম উনি কি উনি জ্ঞান করে যে কোরআন শরীফের আয়াত তবে হালা করার কিছু নাই। ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা, ওই পিঁপড়ার কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন। সুবহানাল্লাহ। শোনার ক্ষমতা কে দিয়েছে? বলেন না, এত দূর থেকে শোনার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এখন আসেন, আল্লাহর নবীর নবুয়তের ছায়া হলো, নবুয়তের ছায়া হলো বেলায়াত। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদেরকেও আল্লাহ এরকম নবীদেরকে যে খুদা ক্ষমতা দিছে, আল্লাহর ওলিদেরকেও আল্লাহ সেই ক্ষমতা, বলেন না, সেই ক্ষমতা কে দিছে? ক্ষমতা বলেন না, কে দিছে ক্ষমতা? আল্লাহর প্রদত্ত ক্ষমতা বললে আল্লাহর ওলিরা সাহায্য করতে পারে, বলেন না। এখন আমরা কোরআনে কারীম থেকে এই দলিলটুকু পেয়েছি। কোরআনে একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। হে মানুষ, খবরদার, যখন তোমার মৃত্যুগণী আসবে, মৃত্যুগণটা বাসবে, একটা সেকেন্ড তোমাকে মহলত দেওয়া হবে না, অবসর দেওয়া হবে না। পা তুলেছ, নামাইতে দেওয়া হবে না, নামাইছো তুলতে দেওয়া হবে না, নিঃশ্বাস ফেলেছো ঢুকাইতে দেওয়া হবে না, ঠিক কিনা? কোরআনে কারীমের আয়াত কিনা? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলেছে। আল্লাহ, আমি একটা কিতাব পড়েছি, খুব খেয়াল করবেন, আমি কিতাবের নামও বলবো আপনাদের সামনে। আমার যারা মিডিয়ায় দেখতেছেন, না বুঝে উল্টা পাল্টা কমেন্ট করবেন না। কিতাবের নাম কামালুল আউলিয়া। কিতাবের নাম কি? কামালুল আউলিয়া। কিতাবের নাম কি? কামালুল আউলিয়া। ইমাম নবহানি রহমতুল্লাহ তাআলা, ইমাম শাহরানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারাত দিয়ে তিনি লিখতেছেন, হযরত শেখ মুহাম্মদ সিরদিনী রহমতুল্লাহ তাআলা, হযরত নাম মনে রাখবেন, হযরত শেখ মুহাম্মদ সিরদিনী
রাহমাতুল্লাহ তাআলা বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, বয়স্ক ব্যক্তি ছিলেন এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন। তার একটা ছেলে, অনেক দিন পর একটা ছেলে হয়েছে, ছেলেটা খুব অসুস্থ। আর দেশত নিমোনিয়া সেদিন ডাক্তারের জবাব দিয়ে যার হাম দিয়েন মা ফুয়ারিতেন দিব ইরি উদশিরে করে কি ফুয়াইতেন দিব ইরি চকুর পানি ফেলার মা হাঁদেন না হাঁদেন বাপ বুজুর্গ মশাল্লা বউ হতক্ষণ নামাজ পড়ে হতক্ষণ তসবি যাবে, হতক্ষণ নামাজ পড়ে হতক্ষণ তসবি যাবে। তুই বুজুর্গতে বেগুন উঠলে বুজুর্গ দেয় না, ও আয় তোরা হামি সুইকে বা আসি বেগুন উঠলে ব্যায়াম দেয় না। আর গরত মে যে শিবের মাল্লাই আয় বুজুর্গ না, শিবের মাল্লাই তো বুজুর্গ নয় নাকি নয়। যার যার বউল্লাই স্বামী যে এসপি হইব, মন্ত্রী হইব, মিনিস্টার হইব, বউল্লাই মিনিস্টার না, বউল্লাই বুজুর্গ না, তখন মানুষ নয়। হনহদ দে বউ তুই মানুষ নয়, তোমার মানুষ কি বলি এত মহব্বত করে এর সান্ডারের মতো ফাঁসানোর মতো মানুষ আর দেই পারে কি হই দেখ আর ভোগ মারে উল্টো নিয়ে এসেছি, আর ভোগ উল্টো নিয়ে এসেছি ফারান্সার গই আজরাইলে বই রোজ ইতেন দি আর হওয়ার জান খবজ করি বললাই। আর তুই আসুদে তসবি যখন তাল, তুই আসুদে নফল নামাজ তা ফরান তাল। আচ্ছা বউর শিক্ষর সই নেভারি গিরি ফুয়ারিতেন দিকে জামাই এড্ডো দি বই রয়েছি, বউ এড্ডো দি বই রয়েছি। বউ হতকম বাদ জামাই কেসা আয় কেন করে ওদের কালার হাসো হওয়া না ওই যে মাইটা কাম হতকম বাদে এনে করে আসে বলি ভাল্লা বেড়ায় বেড়ায় গিনতি হতে না আর ভালো ইয়াদ আগে বিয়াড অর্গা হতে বিয়াড দি তোর লয় নয় আই তোর ভালো বিয়াড দিন হতে হাল্লো বিয়াড হতে হতে রাজা দিবে হনসা আসনা সুবহানাল্লাহ তুই বিয়ে দেখেন না হনে দেখেন দে বুজুর্গ বিয়ে দেখেন দে না সদায় আজরাইলের দেই আসে দি কিনলে সদায় আজরাইল এসে দান ফুয়ার কিনি বেল্লাই জান কবল নি বেল্লাই এই কুলে আইবার আগদি আই আল খুদা তুন যাবিল নি ফেলাই আর ফুয়ার সুবহানাল্লাহ তো আজরাইলের হইলাম দে আসি গিরি গোসা করে হইতে না ইরজি ইলা রাব্বিকা ইরজি ইলা রাব্বিকা রাজিআন ফাইনাল আমরু নুসিখা। আজরাইল দুঃখিত তুমি চলে যাও, তুমি যদিও সামান নিয়ে এসেছো, তুমিও যদি আমার ছেলের জান কবজ করতে নিয়ে এসেছো, আমি কিছুক্ষণ আগে, আমি 1 মিনিট আগে, 1 মুহূর্ত আগে আল্লাহর কাছে সিজদা করে আমার ছেলের হায়াত আমি ফিরিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ আল্লাহ সালে ফিরে দিয়ে দে হলে, ফিরে দিয়ে দে হলে সালা দুনিয়া ফর জান ফর হায়াত বাড়াই দিয়ে দে হলে মাধ্যম হন আল্লাহর ওলি হন, মাধ্যম হন আল্লাহর ওলি সাইলি আল্লাহতে। আল্লাহ বলেন বান্দা আমার রসুল বলতেছেন আমার কিছু উম্মত আছে আল্লাহর রিয়াজত এবং নাফিলা ইবাদতের মাধ্যমে তাদের পজিশন এত বড় হয়ে যায়, এত বেশি হয়ে যায়, তাদের পজিশন আল্লাহ এত বৃদ্ধি করে দেয়, তাদের হাতকে কুদরতির হাত বানিয়ে দেয়, তাদের জবানকে কুদরতির জবান বানিয়ে দেয়, তাদের শ্রবণ শক্তিকে আল্লাহ কুদরতির শ্রবণ শক্তি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা মুখে বলতে দেরি বাস্তবায়ন করার দায়িত্ব আমি খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ তুলিয়া আজরাইল 1 সেকেন্ডের টাইম না তো দেড়ে আল্লাহর ওলি হলে সাজি আজরাইলের তুন আজরাইলের তুন লেভেলে পারা না পারে ক্ষমতা দিয়ে কে হয় না তো তোর বউ থেকে তো সুলকানি, তোমার থেকে তো সুলকানি হয়। আল্লাহ দিলে শিরিক আছে না, আর যদি হয় আর নরলো সাজি দিয়ে দে, সাজি দিয়ে দে আল্লাহ দিয়ে দে
দিকে হনে দিকে হনে হাকিকত দিয়ে অন্য হন। আমার এটা কার হাত বলেন না, এটা কার হাত? আমার হাত। আল্লাহর হাত আছে না? হাত আমার হাত। হাত দিয়েছে ধরার জন্য, মুখ দিয়েছে বলার জন্য, নাক দিয়েছে শুকার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, পা দিয়েছে চলার জন্য, পেট দিয়েছে খাওয়ার জমা রাখার জন্য, যকৃৎ দিয়েছে হজম করার জন্য, ফুসফুস দিয়েছে নিঃশ্বাস ফেলানোর জন্য, গোর্দা দিয়েছে রক্ত সঞ্চালন করার জন্য, কলব দিয়েছেন বুঝার জন্য। কে দিয়েছে বলেন না? অনেক মানুষ আছে কান আছে শুনে না, কান আছে বোয়ারা। অনেক মানুষ আছে চোখ আছে দেখে না, অন্ধ। অনেক মানুষ আছে মুখ আছে বলেন না, বলতে পারে না। অনেকের পা আছে আল্লাহ প্যারালাইসিস করে দিয়েছে, চলতে পারে না। অনেকের হাত আছে খাতো বস ধরতে পারে না, ঠিক কিনা বলেন? আবেগের সহিত বলবেন না, বুঝে সুঝে বলবেন। আল্লাহ চাইলে জিয়াতা মানুষের হাতও ঠ্যাঙো নাকো চোখো অচল করতে পারে কিনা? আবার আল্লাহ চাইলে মানুষ মরার পরেও হাত পা চোখ কান সবকিছু সচল রাখতে পারে কিনা? বলেন না আল্লাহ চাইলে, বলেন না আল্লাহ চাইলে সচল রাখতে পারে কিনা? বেড়াইতাম গেই তাহলে ধরো টেলিফোন ফোন করতাম, হয়তো ভাই হাঁটা টেলিফোন আছে বলেন না, টেলিফোন আছে, লাইন বলেন না, লাইন বিল পরিশোধ করে নাই, লাইন কাটা। কিরে ও গরম লাগবে না, ফ্যান কেন? হয়তো ৭,০০০ ফ্যান আনতো হুজুরের সাথে কিয়া ফ্যান না চলে, হয়তো আর ৬,০০০ টাকা বিল। এটা এতে ২-৩ তারিখে দিয়ে লাইন হাঁটে দিয়ে সব কিছু আছে, ওয়ারিংও ঠিক আছে, ফ্যানও ঠিক আছে, সব কিছু আছে, কিন্তু লাইন হক আদায় করেন নাই। ঠিক আছে, গ্যাসও ছিল হয়তো আজ ২ দিন বাদ দিয়ে রাঁধের দিই, ২ দিন বাদ দিয়ে রাঁধের দিই। গ্যাসের বিল ১,০৯০ টাকা গিয়ে ১১৬০ টাকা গিয়ে ২ মাসের জমি গিয়ে লাইন বলেন না, লাইন। গ্যাসের চুলা আছে, লাইন কাটা। টেলিফোন আছে, লাইন কাটা। কারণ আছে, লাইন কাটা। বুঝতে মানে দিনগে হয়তো একবার না পানি আর এক জগ পানি নতুন কে আটে না, হয়তো ওয়াশার নেই, হঠাৎ ওয়াশার বিল দিয়ে আনা যায়। আর যদি ওয়াশার বিলও পেড করেন বলেন না, ওয়াশার বিল পেড থাকলে, আমি বুঝার জন্য বলতে, ওয়াশার বিল পেড থাকলে, ইলেকট্রিকের বিল পেড থাকলে, মোবাইলের বিল পেড থাকলে, গ্যাসের বিল পেড থাকলে জ্বলবে, খাটবে। সরকারের বাবার কুদরত আছে। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি চোখ দিয়েছি, আমার চোখের হক আদায় করেছো। তুমি ইচ্ছে মনে করো না তুমি মারা যাওয়ার পরে তোমার চোখের জ্যোতি আমি কেড়ে নেব না, কিয়ামত পর্যন্ত চোখের জ্যোতি সচল থাকবে। কানের হক আদায় করেছ, নাকের হক আদায় করেছ, মুখের হক আদায় করেছ, হাতের হক আদায় করেছ, সব কিছুর হক যদি আদায় করো, তুমি এখানে যেমন সচল ছিলে কিয়ামত পর্যন্ত কবরে যাওয়ার পরেও তুমি সেরকম সচল থাকবে। আতে তার বেটা মেশাজ করে দিয়া ফুরিব হতান বুঝু দেখেন না, বুঝান না ভাইলি আত্মন বড় অনত্তং মানুষ আর নাই, আর বুঝিলি আত্মন বেশি মানুষ সত্তং মানুষ আর নাই। হ না কাতুল করিব না চলা তুমি আর মাজারত যাই না যায়, বিরিয়ানি হাইনা না খায়, খনা খাবায়, খনা খাবায়, তবু রূপ খাই দিয়ে আল্লাহ আর হওয়াল নাকি বোধ গিয়ার হওয়ালো, বোধ গিয়ার হওয়ালো খুব খেয়াল করছুন। অনার আল্লাহ নয়, আমি বাইরে যারা উনিরিতের আল্লাহ পাকবার তবু মহাদেশ ৩ জন আকাবেরিনদের আমাদের মুরব্বীদের মুরব্বী মুহাদ্দিস ছিল ৩ জন মুহাদ্দিস, একজন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস
দেহলভী। ওখানে আমরা তিনজনকে মানি, আমরা তিনজনকে মানি, তিনজনকে জানি, তিনজনকে শ্রদ্ধা করি। তবে অন্যান্য দলের মানুষেরা একটু ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে বেশি রেসপেক্ট করে, বেশি সম্মান করে। হুজুর খুব খেয়াল করবেন, হুজুর ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমাত মরহুম আব্বা জান, উনি মুহাদ্দিস হযরত আব্দুর রহিম দেহলভী আলাইহির রহমাত। একটা ঘটনা তিনি লিখতেছেন, কিতাবের নাম আনফাসুল আরিফিন। কিতাবের নাম কি? নাম কিতাবের নাম আনফাসুল আরিফিন। উনি লিখতেছেন, সুন্নি পীর বুজুর্গরা দুনিয়া থেকে যেমন মেহমানদারি করে, মেহমানদারি করাটা কাজ সুন্নত নামাতের হাসুন্নত, প্রকৃতপক্ষে আল্লাহর ওলিরা কবর গিয়েও মেহমানদারি করতে ক্ষমতাকে দিয়েছে। তিনি লিখতেছেন, হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আপন আব্বা জান মরহুম হযরত আব্দুর রহিম শাহ মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমাত, তিনি পীর সাহেব ছিলেন। তিনি বেশ কয়েকজন মুরিদ ভক্ত অনুরক্ত নিয়ে দিল্লির অদূরে, দিল্লির থেকে কিছু দূরে একটা গ্রাম আছে, নাম হচ্ছে দাসনট গ্রাম। নাম কি? ইন্ডিয়া দাসনট গ্রামে। ওখানে একজন বড় বুজুর্গ আছেন, শুয়ে আছেন বুজুর্গ, ওনার নাম হযরত শেখ মখদুম আল্লাহ দিয়া, শেখ মখদুম আল্লাহ দিয়া, আরেকটা আছে আল্লাহ রাখা। খুব খেয়াল করবেন, ওনার নাম কি? হযরত শেখ মখদুম আল্লাহ দিয়া রহমতুল্লাহ তাআলা। জিয়ারত করলেন, একটু গ্রাম এলাকা তো, গঞ্জ এলাকা, গ্রাম এলাকা। এশারের অনেক পর হয়ে গেছে, তারা তাড়াতাড়ি করে চলে আসতেছে। আমাদেরকে দিল্লি গিয়ে খানা পিনা খাইতে হবে, রাত্রি যাপন করতে হবে। এখানে থাকার কোনো ব্যবস্থা নাই এবং খাবার কোনো ব্যবস্থা, পথে কোনো পুলিং কর্নার নাই, হোটেল নাই, নঙ্গলখানা নাই, বাবরচিখানা নাই। সেজন্য হযরত আব্দুর রহিম সাহেব বিদায় নিচ্ছেন, সালাম দিয়ে যখন মাজারের বাইরে আসতেছেন, কবর থেকে আওয়াজ আসলো সুবহানাল্লাহ, শেখ আব্দুর রহিম মুরিদগণকে নিয়ে এসেছো মেহমানদারি করে, মেহমান হয়ে এসেছো, খাওয়ার টাইম হয়েছে, ভাত খেয়ে যাইও। সুবহানাল্লাহ। আওয়াজটা কোথা থেকে আসলো? কবর থেকে আসলো। হযরত আব্দুর রহিম শাহ জানারুল্লাহ শাহ যদি কোনোদিন আল্লাহ কবুল করে ও মৌলভী আজিজ কিছু হাইজো হইলি এনে একটা ভারি কোনোদিন বুঝি অমুক কেতদিন বাদে আর বাদে কি হইল বুঝি হইল না, খুশি বলে দিন না। হযরত আব্দুর রহিম শাহ সবাইকে বললেন, সাহেবে মাজার অর্থাৎ শেখ মখদুম আল্লাহ দিয়া রহমতুল্লাহ তাআলা আমাদেরকে খানা খেয়ে যাইতে বলতেছেন, চলো বসো, সবাই বসো, একটু জিকির আজকার করি। বহুত ততক্ষণ খানার হন খবর না, খানার খবর খবর নাই। মিকে স্যার এটা উত্তর একখানা খম এই গুদগুতিওয়ালা শতানা ডিস্টার্ব করতো, কিছু ফাঁকানার মধ্যে মুড়িদ আছে না নাই এলিয়া, হ্যাঁ তা ফিসিয়া এখন মানুষ নয়নি অতুন হই এনে তে বই রই এটা হনা খা না ফিনিয়ার হন নাম নিয়াস হনা হোটেল নাই, নঙ্গর নাই, মানুষ নাই, জন নাই বিলুর মাঝে। তখন শেখ আব্দুর রহিম শাহ বিচলিত হইও না, আল্লাহর ওলিরা মিথ্যা বলে না। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করো, আল্লাহ চাইলে আল্লাহর ওলিদের দ্বারা মেহমানদারি করাইতে পারে। কিছুক্ষণ পর ওই কথা বলতে না বলতে দেখা গেল একটা বিলের মাঝে ছোট্ট একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে কে যেন একটা, তখন তো কারণ ছিল না, একটা বড় বোম্বা জ্বালিয়ে মাথার উপর কি যেন নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। দেখা গেল আধ বয়সী, বেশি বুড়াও নয় বেশি জওয়ানও নয়, আধ বয়সী একজন মহিলা মাথার উপর পোলাও চাল নিয়ে
চাউলের পোলাও, চিকন চাউলের পোলাও, ডাল রান্না করে, দেশি মুরগি রান্না করে, আরো অনেক ধরনের বাজি করে আনলেন। বাবারা আপনারা বসে আছেন, আমার একটু দেরি হয়ে গেছে, আপনারা খানা খেয়ে নিন। সুবহানাল্লাহ। সবাই সুন্দর করে খানা খেলো। খানা খাওয়ার পরে আব্দুর রহিম শাহ জিজ্ঞাসা করলেন, মাজি ও মা, আপনি কোন থেকে আনলেন এবং এত রাতে খানা ফাঁকে কেন? কেন খাফা খাইয়া কিনে আনলেন? এত রাত্রে কি এখানে মানুষ থাকে? বাবা আমার বিশ্বাস, আমি 6 মাস আগে মান্যত করেছি, আমার জামাই আমার স্বামী 3 দিনের জন্য ঘরের বাহিরে গিয়েছিল রুজি রোজগার করার জন্য। আজ 3 মাস হয়ে গেল, আমার স্বামীর কোনো খোঁজ খবর নাই। সেজন্য আমি মান্যত করেছি, আল্লাহ তুমি আমার স্বামীকে যদি সহি সালামতে আমানে কৌশলে আমার কাছে ফিরিয়ে আনো, আমি আমার পালিত বড় মুরগি যেটা সেটা মুরগি জবাই করে শেখ মখদুম আল্লাহ দিয়ার মাজারে জিয়ারতকারী যারা আসবে পীর দরবেশ তাদেরকে আমি খানা খাওয়াবো। সুবহানাল্লাহ। এই যে কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে আপনাদের জামাই বাবা সহি সালামতে অনেক বাজার সাজার করে টাকা পয়সা নিয়ে সহি সালামতে ফেরত এসেছে। রাত বলে আমি চিন্তা করি নাই, আমি আমার মান্যত পূরণ করার জন্য মুরগি জবে করে আমি আপনাদের জন্য খানা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। খানা খাওয়ানোর মালিক কে? বলেন না, খানা খাওয়ানোর মালিক কে? যারা মুরব্বী মানে আশরাফ আলী থানবীকে, আশরাফ আলী থানবীর কিতাব থেকে তারা দলিল দেয়, আমার হুজুর এরকম বলেছে, আমার হুজুর এরকম বলেছে। আশরাফ আলী থানবীর একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হায়াতে আশরাফ, আর একটা কিতাবের নাম হচ্ছে আশরাফুল মাওয়াইজ। কয়টা নাম বললাম? 2টা। একটা হলো হায়াতে আশরাফ, আর একটা হলো আশরাফুল মাওয়াইজ। ওই কিতাবে তিনি নিজের কথা নিজে লিখতেছেন। কার কথা? তিনি নিজের কথা নিজে লিখতেছেন। কি লিখতেছেন? হয়তো আমি আশরাফ আলী থানবী একজন মরজুব ওলির ধান। যারা অনুসারী হলে মাজার বেলে বানা করে ফির ফকির দরবার যারা বানা করে ইতেরা মুরব্বী হতে আমি একজন মরজুব ওলির ধান। খোয়াইশা বলি নয়, মরজুব ওলি। কেমন? আমার আম্মার ছেলে বাঁচত না অনেকদিন, দীর্ঘদিন আমার আম্মার কোনো ছেলে মেয়ে হয় না, সেজন্য আমার নানি একজন মরজুব ওলির দরবারে আমার মাকে নিয়ে গেলেন। বাবাজি আমার মেয়েটা অনেক দিন যাবৎ 2টা ছেলে হয়েছিল, মারা গিয়েছে, এখন আর কোনো ছেলে মেয়ে হয় না, আপনি একটু দোয়া করুন আমার মেয়ের জন্য যেন একটা ছেলে হয়। সুবহানাল্লাহ। ওই মরজুব ওলিটা দোয়া করলেন, আমার মাকে ফুক দিলেন, দোয়া করলেন, বললেন যাও তোমার 2টা ছেলে হবে, দোনোটা ছেলের নাম হযরত শের খোদা আলী মুর্তজার নামে রাখিও। তখন আমার নানি বলেছেন, হুজুর আপনি যখন 2টা ছেলে হবে বলতে পেরেছেন, ওই ছেলে 2টার নামও আপনি বলে দেন। তখন ওই মরজুব ওলি আমার নাম রেখেছে আশরাফ আলী, আর আমার ভাইয়ের নাম রেখেছে আকবর আলী। একজনের নাম আশরাফ আলী, আরেকজনের নাম বলেছে আশরাফ আলী যেটা হবে সেটা দিনের এলম অর্জন করবে, আর আকবর আলী সে দুনিয়ার মাল অর্জন করবে, তিনি ব্যবসায়ী হবেন। সুবহানাল্লাহ বলেন। আর হতা তারা মুরব্বী হলোর হতা, এদের আর মুরব্বী হলো হতে আর আই হতে ওকে মরজুব ওলির দান। আবার কে বুড়ো হালে হদ দে ওলির মাজারত জন শিরিক, ওলির জিয়ারত গরণ শিরিক। क्या लड़के गल तारे जन हयतो मानुष बुड़ोली हयतो बुड़ोली बहुत मानुष लड़ी जाबी बहुत मानुष बुड़ोली हाँ ना हुआ लड़ी जाए ना जाए ब्रिटिशर फैसा जाते हाई री तुम तुम मोगी गई फकेट ताजगी गई हानि तेरा हता मजिम हता सुर हयतो दुर्बेर समय हयतो हाजिर दुर्बेर समय बेसादार उदाहरण बाद मास सुपारी फाँके किना आश्विन मास हाथी मास सौन मास सुरुबारी फाँके किना हाँ ना सुवारी फाँके ना हरहज्य ना हरहज्य ना सुवारी हरहज्य ना बातियो ना फुसमाय हाली फुसरा लागिले लादो ना देखी कालार ठीक थेके सुवारी ठीक थेके कालारो ठीक थेके भितरे हाँ ना भितरे उन आगे ठीक आछिल ब्रिटिश
সেটি আর বন্ধা দিহির অনুরে কলবরে হ্যাঁ না কলবরে বেখওয়াস করি ফেলে গেল একটা গেল। এটা তো ওলিউল্লাহ মুহাদ্দিস দিল বীর এবং আশরাফ আলী থানভীর। এখন আরেকটা এইটা করলে আমি শেষ করে দেব, লম্বা করব না। আশরাফ আলী থানভী পিরসা, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গুহি, আবুল কাসেম নানুতাবি, তিনজনের ফিরিল হন হাজি আমদাদুল্লাহ মহাজারে, হন হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কি, হাজি আমদাদুল্লাহ মহাজারে খুব ভালো মানুষ আছে, সুন্নি আছে, মাসালা বেগিন তেবাই দিই ইউন হতুন বেখওয়াস গেল কই সরহাগিয়ে বুঝিন না ভাইলাম। এখন হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কির খুব খেয়াল রাখুন, না হয় আপনারা সদর বদর হয়ে যাবেন, কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবেন না। হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কির পীর সাহেবের নাম নূর মোহাম্মদ চিশতি। কার নাম? নাম কি? নূর মোহাম্মদ। তাহলে আশরাফ আলী থানভীর দাদা পীর, আশরাফ আলী থানভীর দাদা পীর। আবার হয় আশরাফ আলী থানভীর পীরের নাম এমদাদুল্লাহ মহাজারে মক্কি, এমদাদুল্লাহ মহাজারে মক্কির পীরের নাম এখন কি হলেন নূর মোহাম্মদ চিশতি। তিনি বড় বুজুর্গ ছিলেন, তিনি বড় বুজুর্গ ছিলেন। তখন আশরাফ আলী থানভী আপন কিতাব নিজের হাতে লিখতেছেন, কিতাবের নাম এমদাদুল মুশতাক। কিতাবের নাম কি? হ্যাঁ না, কিতাবের নাম কি? এমদাদুল মুশতাক। আবার হয় কিতাবের নাম কি? এমদাদুল, এই পিসাবর নামে কিতাবের নাম এমদাদুল মুশতাক। ওটা আমার সংক্ষেপে বলতেছি, আমার পীর হযরত হাজী এমদাদুল্লাহ মহাজারে মক্কি বয়ান করেন, যখন হুজুর নূর মোহাম্মদ চিশতি রহমতুল্লাহ তাআলার অবস্থা শেষ, যখন জীবন অবসানের সময় হলো, তিনি একদিন বললেন, আমার পৈতৃক বাড়ি জুনজানা। কোথায় বাড়ি? কোথায়? জুনজানা, ইন্ডিয়া। আমার পৈতৃক বাড়ি জুনজানা নিয়ে চলো। অচল মানুষ খাটিয়াতে করে, খাটিয়াতে করে অথবা থানজানে করে, বাহান নয় সদুলে করে বা সোফাই করে, সাতজনে খাটিয়া করে নিতেছেন। ফতে থানা ভবনে যখন হাজী এমদাদুল্লাহ মহাজারে মক্কি দেখা হলো, তখন তিনি বলতেছেন, আমি একটা কথা বলি। তখন আমার পীর সাহেব আমাকে বলেছেন, ও এমদাদুল্লাহ, বড় আশা ছিল জীবনে, তো ওফাই করলো না, জীবনে পারলাম না, আমি আমার দেশে চলে যাচ্ছি, হয়তো বেশি দিন বাঁচবো না। এই কথা শুনে হাজী এমদাদুল্লাহ মহাজারে মক্কি খাটিয়া ধরে কাঁদতে রইলেন, চোখের পানি মুছতে রইলেন। তখন তার পীর সাহেব হযরত নূর মোহাম্মদ চিশতি বললেন, কাঁদো না বাবা, পীর ফকির মরে না। সুবহানাল্লাহ। ওয়াবিয়লর মুরব্বী, ওয়াবিয়লর ফিরুর ফিরে হত দেখি, ও বাজি নহান্দ হো অপুন্য হাদিস, পীর ফকির মরে না, পীর দরবেশ আল্লাহর ওলিয়ল মরে না, বরঞ্চ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুহু ওয়ালাকিন ইয়ান্তাকিলুন মিনাদ দার ইলা দার। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়ল মরে, আল্লাহর নবীল মরে, তবে তো কেন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়, স্থানান্তর হয়। বহুত ডাক্তারের চেম্বারের দিক করে স্থান পরিবর্তন করা হয়েছে। স্থান পরিবর্তন মানে মরণ না, নামাতের স্থান পরিবর্তন মানে মরণ না। এই মরণের পরে, এই বাসনের পরে আরেক মরণ আছে, মরণের পরে আবার বাসন আছে না নাই? কবরস্থানত যাইরে জিয়াত হইব না হইব? ইয়ান রু তার ইমান আছে না নাই? আমরা এগুলো তো শিখতে টাইটেল করতে হয় না, এগুলো শিখতে মাস্টার ডিগ্রি পাস করতে হয় না। ফোরকান নিয়ে পড়েন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি
ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। মাউতের পরে যে আবার জিন্দা হবে তার উপরও আমরা ঈমান এনেছি। তাহলে একটা অতজ্ঞ জীবন আছে না নাই? ইতার লাই আমার বাড়ি চন্দনাইশ, আমাকে চন্দনাইশবাসী বলবে। আপনার বাড়ি চাঁদগাঁও, চাঁদগাঁওবাসী বলবে। আপনার বাড়ি হামিরচর, হামিরচরবাসী বলবে। আপনার বাড়ি চট্টগ্রাম, চট্টগ্রামবাসী বলবে। আপনার বাড়ি রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়াবাসী বলবে। কবরস্থানের বাসিন্দাদেরকে কি বলা হয়? কবরবাসী। সুবহানাল্লাহ। কি বা হনবাসী হয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল, ইয়া আহলাল হনা, ইয়া আহলাল কবর। হে কবরবাসী, ইতর অদবাসী, ইতর নাসি নয়তো। তাহলে আসুন, তিনি বলতেছেন বাবা কাঁদো না, পীর ফকির মরে না। তোমরা আমার জীবদ্দশায় যেরকম সুযোগ সুবিধা পেতে, খুব খেয়াল করতো, আমার জীবদ্দশায় যেরকম সুযোগ সুবিধা, সাহায্য, সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ পাইতে, আমি মারা যাওয়ার পরে আমার কবরে গেলেও আমি আমার থেকে ওই রকম সাহায্য, সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ হয় না পাবে। হন হতে নামাতের খন হই দে, সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি হই দে নাকি নূর মোহাম্মদ সৃষ্টি হই দে, আর ভিসায় হই দে না তারার ভিসায় হই দে, তারার ভিসায় হক দে, তারার ভিসায় হক দে লেখে দে হনে। আর আলা হযরত লেহের লেখে দে হনে আশরাফ আলী হন, আশরাফ আলী তানবী। আর তো আশরাফ আলী তানবী দোয়া করার দরকার আছে, কিন্তু বুড়ো হালা বাতে নরে গিয়ে দিতে বলি সদর বদর গিয়ে দি না পারেন দি। তো তোরা তো নিজের মুরব্বী ব্যবহার কর, তারা কি? তারা নিজেদের মুরব্বীদের সাথে ব্যবহার করতেছে, ঠিক কিনা? তখন হাজী আমদাদুল্লাহ বয়ান করতেছেন, ওদের আমার পীর সাহেবের কোনো সমস্যায় পড়লে আমি আমার পীর সাহেবের মাজারে যাইতাম এবং সুযোগ সুবিধা যা পাওয়ার পাইতাম। সুবহানাল্লাহ বলেন। তখন আরেকটা ঘটনা বয়ান করতেছেন, ওদের শুনো আশরাফ আলী, আমার পীর সাহেবের একজন আদা ফাগলা মুরিদ ছিল। কাফাওয়াল আমি কে আর নানেরি আদা ফাওয়াল আমি কে মুরিদ আছি। অর্থাৎ আমার একজন পীর ভাই ছিল, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বর্ণনা করতেছেন, আমার একজন পীর ভাই ছিল আদা পাগলা, সে একটু গরিব ধরনের ছিল। তখন একদিন গিয়ে আমার পীর সাহেবের মাজারে ধন্না দিলেন, আরজি দিলেন, ও আমার পীর সাহেব, ও আমার আব্বা জান, ও আমার মুর্শিদ, আমি খুব কষ্টে আছি, কাজকর্ম নাই, দিনে একবেলা রুটিও জোগাড় করতে পারি না, আমি যে সমস্যায় আছি আমি কি করব। সাথে সাথে আমার পীর সাহেবের মাজার থেকে আওয়াজ আসলো, হযরত আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, পীর সাহেবের মাজার থেকে আওয়াজ আসলো, এই আমার মুরিদ অমুক, তুমি চিন্তা করো না বাবা, আজকে তো 200 বছর আগের কথা বলতেছি, তুমি চিন্তা করো না, মন খারাপ করো না, প্রতিদিন তুমি আমার মাজারে আসা যাওয়া করো, তুমি 2-4 না পয়সা পাইয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি প্রতিদিন আর আসা যাওয়া করো না থাকো, ইনশাআল্লাহ আল্লাহ দিদি তোমার পরিবেশ চালাইবার মতো পয়সা করি মাজারত পাইবে লাগবে। কেন ভাইবিয়া ওদের ইয়ে নদে হাইদের ওদের আর ফৈতান দি মানে পার কিনার দিয়ে গিলা ফুলটাই যে, পার কিনার দিয়ে গিলা ফুলটাই যে 2-4 না পয়সা তুমি প্রতিদিন পাইবে। সুবহানাল্লাহ। তোমার পরিবেশ সামাল তো হনো সমস্যা, হনা পরিবেশ সামাল তো হনো সমস্যা হইতো না, হন হদ দে নামাতে হন হদ দে। আশরাফ আলী থানবী লেখের হযরত আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বয়ানদের, তো হযরত আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বয়ানদের দে হয়তো আমার পাগলা ভাই, আমার পীর ভাই, সেটা আমাকে কোন জায়গায় পয়সা ফাঁসতো সেটা পর্যন্ত আমাকে স্থানটা দেখাইছে। সুবহানাল্লাহ। তা আর আগে লেখা তোমার তেঙ্গুরি চলে
কারণ আমরা ভালোবাসি যেখানে তারাও অমর, তাদের সাথে ভালোবাসলে, তাদেরকে ভালোবাসলে, তাদের সাথে ভালো করে লাগলে যারা লাগে তারাও হয় না, তারাও শহীদেরা অমর নাকি নয়? আল্লাহর ওলিয়র অমর হন না। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না। চলো যাই অমরপুরে, চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না। সে দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না। সুবহানাল্লাহ। আজরাইল কি ভয়? আজরাইল রে ভয় করে খিলাম আয় হার আজরাইল আল্লাহর হনা আয়ের আজরাইল জমরা আর আজরাইল কয় দলের মানুষ? এক দলের হনা আরা হনা আরা এক দলের মানুষ। তো আর ওতে তো আমাদের উপর এত বিচার, বলেন না আমাদের উপর এত বিচার। আমিও যার আজরাইল তার নাকি নয়? আমিও যার আজরাইল তার, দুইজনে দুই চাকরি করি। আজরাইলে জান করে কবজ, আমি করি তাবেদারি নাকি নয়? আজরাইলে জান করে কবজ, আমি করি তাবেদারি। তবে তাবেদারি করার জন্য মানুষ লাগবে কিনা? বেদেশে বিরুরা তো বাইতুলি নিজেও শেষ হয় না, নিজেও শেষ, আখেরও শেষ, দুনিয়াও শেষ, আখেরও বেদেশে মাইসু আতত বাইতুলি। পীর তিন শ্রেণীর হবে। এক শ্রেণীর পীর মুরিদ জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন না। এক শ্রেণীর পীর মুরিদ আর বন্ডা লিতের লয় আর আছে না, আর সুন্নি নয় না, সুন্নি অল বন্ডা মিল আছে না। সুন্নি অল বন্ড নয়, বন্ডদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক বলেন না, সুন্নিদের সাথে বন্ডদের কোনো সম্পর্ক নাই। শুনেন, এক শ্রেণীর পীর মুরিদ উভয় জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। আর এক শ্রেণীর পীর জান্নাতে যাবে, মুরিদ জাহান্নামে যাবে। আর এক শ্রেণীর পীর জাহান্নামে যাবে, আবার মুরিদ জান্নাতে যাবে। কয় শ্রেণী পেলাম? আর এক শ্রেণীর পীরও জাহান্নামে যাবে, মুরিদও। সেজন্য বলতে হয় মানুষ চিনে মানুষ ধরো, ঠিক আছে না? বেদিশা মানুষের লয়, বালা মানুষের লয় আডিলি, হাই বাডার ভান মানুষের লয় আডিলি, হন আওয়া মানুষের লয় আডিলি, হাডা জাতি হন। মানুষ চিনে মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। আরে মানুষ চিনে মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। আরে চিনাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, চিনাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। মানুষের মতো যদি মানুষ হয়, আল্লাহর সত্যিকার আল্লাহর ওলিদের সাথে তোমার যদি সংস্পর্শ হয়, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া, একজন সৎ, একজন সৎ, একজন সত্যিকার আল্লাহর ওলির দরবারে যদি আল্লাহর বৈঠকে আল্লাহর সোহবতে যদি 1 ঘন্টা বসতে পারো, 1000 বছর ইবাদত বেরিয়া ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। नगाहे वली में, नगाहे वली में ये तासीर देखी, बदलती है तकदीर हजारों में देखी। अल्लाहर वली है, वलियाए किरामेर नगाहे करमे আমার মতো আপনার মতো যদি বদবক্ত কমবক্তের দিকে চায়, নেকবক্ত হয়ে যায়।
জাহান্নামীদেরকে জান্নাতে বানিয়ে দেয়, ঠিক কিনা? চোরকে আবদাল বানিয়ে দেয়, চোরকে হয় না, চোরকে হুজুর গোসে পাকে দিয়ে না, চোরের আবদাল বানায় দিয়ে না। গোসে পাকের জীবনেতে একে দেখতে পাই, হঠাৎ করে আল্লাহর হুকুমে চোরকে আবদালও বানাই না বানাই। আসলে কি লাই চুরি করি বললে খেয়াল বালানা হারাপ, হ না খেয়াল বালানা হারাপ। তো খারাপ খেয়ালে আইরো যদি চোর আবদালও যায়, ভালো খেয়ালে সুন্দর মন মানসিকতা লই, আহলে বাইতের মোহাব্বত লই, উযু বানাই আল্লাহর ঘর তাইলি আল্লাহর ওলিয়র তো ক্ষমতা বেশি না, ইমাম হোসেনের তো ক্ষমতা বেশি। ইমাম হোসেনের তো ক্ষমতা যদি বেশি যায়, কারবালার ময়দানের মাঝে ফানি করি তোর ফরাইল গিয়া গহতা নয় কি হবো? ইমাম হোসেনের যদি দেখেন ক্ষমতা থাকে, কারবালার ময়দানত ফানি করি তোর ফরাইল গিয়া। হয়তো আপনারা জানেন না, ইমামে হোসাইনের একজন ছোট্ট ছেলে ছিল, যেটাকে মাসুমে কারবালা বলা হয়, ইমামে আলী আসগর বলা হয়। আমার মা শহর বানু এবং জাইনাব বিবি হযরত শের খুদার মেয়ে হযরত ইমামে হোসাইনের বোন কসম দিয়ে তাদেরকে ওয়াদা করিয়েছিল, খবরদার আমার ছেলে আলী আসগরকে হয়তো তোমার কোলে নাই তো আমার কোলে নাই তো শহর বানুর কোলে রাখবা, কোনো অবস্থাতেই কারবালার জমিনে রাখবে না। আমার আলী আসগরের যদি পায়ের কদম যদি এখানে কারবালার ময়দানে লাগে, পানির জন্য আবে জমজম দ্বিতীয় সৃষ্টি হয়ে যাবে। হুজুর এত ক্ষমতা থাকলে তারা দেখান নাই কেন? ওরা ক্ষমতা দেখাতে যায় নাই, ওরা কেরামত জাহের করার যাইতে যান নাই, ওনারা গেছেন দিনকে বাঁচানোর জন্য। বলেন না দিনকে তারা গিয়েছিলেন কারবালার ময়দানে কেরামত জাহের করने के लिए नहीं, दिन बचाने के लिए गया, उम्मत मुहम्मदी को बचाने के लिए गया। নইলে খাজা গরিবে নওয়াজ ইতেল্লাই আরে এগি নূর দলিল দিবেল্লাই বলি আরো 400 বছর পরে সওয়াল পয়দা হয়ে দে হড়ে কারবালা জবাব দিয়ে দে খাজা গরিবে নওয়াজের রাজস্থান। সুবহানাল্লাহ, খাজা গরিবে নওয়াজ আল্লাহ যেতে পৃথিবীর যেতে পানি বন্ধ করল, হয়তো ওটা উজু বানাইলে ভাইজুম না হয়তো তুই যা খাদেমের হয়তো তুই কিন্তু জানি জাগিরি লোড়াত ফানি নলছে এনে লোড়াত এঙ্গুরি দিগিরি হবদি তোমার খাজা গরিবে নামাজে ডাহেল। সুবহানাল্লাহ, খাজা গরিবে নামাজে ডাহিলি ফানি উনে না হনেও নাই, ক্ষমতা দিকে হনে, ক্ষমতা ইয়া নাইসি হতুন আল্লাহ তুন হ না, ক্ষমতা সাইসি দিয়ে হারে দিয়ে খাজা গরিব নামাজের দিয়ে প্রত্যেকা জ্বলতু প্রত্যেকা ভরতু প্রত্যেক তোর বর কি হতি ইয়ে রে আর বর কি হতি ইয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিয়র রে এইসব ক্ষমতার অধিকারী হনে বানাই শিরিক হইব না, শিরিক হইব না, শিরিক আর আছে না। যদি আল্লাহরে আল্লাহ নবীকে নবী বলি, আল্লাহ এবং রসুলকে আল্লাহকে আল্লাহ বলার জন্য, আল্লাহ রসুলকে রসুল বলার জন্য একটা মাঝখানে আল্লাহর ওলিদের সৃষ্টি হয়েছে, ওলিদের প্রকাশ হয়েছে, যেন আল্লাহকে আমরা আল্লাহ বলি, রসুলকে যেন রসুল বলি। কারণ আল্লাহ এবং রসুলকে যদি এক করে ফেলে দেয়, ইমান নেগেটিভ এবং পজিটিভ যদি এক হয়ে যায়, বলেন না নেগেটিভ এবং পজিটিভ যদি এক হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, there are no Allah except the Allah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, এটাকে নেগেটিভ এবং পজিটিভ, আল্লাহ নেগেটিভ মুহাম্মদ পজিটিভ, এই জন্য নেগেটিভ আর পজিটিভ যখন মিলেছে ইমানের বাতি কলবে জ্বলেছে।
নেগেটিভকে নেগেটিভ রাখার জন্য, পজিটিভকে পজিটিভ জন্য রাখার জন্য একটা আর্থের প্রয়োজন আছে। আর্থ হচ্ছে বলে, আর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখার দরকার আছে না নাই? এই মাহফিলের দরকার আছে না নাই? এই মাহফিলের দরকার আছে না নাই? আল্লাহ পাক খিলফুল ফুজুল আনারুল্লাহ শাহদিরাও কবুল করুক, আরারাও কবুল করুক, এই মসজিদেরও কবুল করুক, ওনারা রাইয়ন জওয়ানেরও কবুল করুক। ইয়া নবী সালাম। আগামী বছর মাহফিলুল্লাহ পুরো একদিন সম্পূর্ণ খরচ তারা বছর দিয়ে এখানে এলান করে দিবেন। আর ইতার একজন দোয়া চাই আর দুজনকে দোয়া القدر علينا
সম্মানিত খতিবুল মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আজিজুল হক আল-কাদরি সাহেব যারা তওরীদ প্রদান করছে আমি তাদেরকে ফিরে দেওয়ার অনুরোধ করব আপনারা জোর দিয়ে সুস্থভাবে তওরীদ প্রদান করেন যেহেতু এটা আল্লাহ তাআলা পবিত্র মসজিদ শরীফ তাই মসজিদের পবিত্রতা আমাদের রক্ষা করতে হবে মসজিদের আদব রক্ষা করতে হবে সেহেতু আমরা যারা তওরীদ প্রদান করছি আমি বিশেষভাবে অনুরোধ করব তাদেরকে তারা যেন ধীরে সুস্থভাবে তওরীদ প্রদান করে ওই হুল্লোড় যাতে না করে সবাই একটু নারে দিন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র শহীদ কারবালা মাওলানা মোহাম্মদ আজিজুল হক আল-কাদরি সাহেব محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ربنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وصحبه وبارك وسلم بكريم ফজলনা আল্লাহ শাদি কমিটি কর্তৃক আয়োজিত আল্লাহ এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় এই মাহফিলকে তুমি কবুল করো अल्लाह शहाद करबुल्लाह महफिल के तुम्हें कबूल करो अल्लाह ये महफिल के कबूल करे महफिल के हमारे जन्म नजातर वसीला कर दो कल क़यामतेर मैदाने नजातर वसीला कर दो अल्लाह इमाम हुसैनेर साथे हाशर करार तौफीक दान करो तुम्हार महबूबेर सफार नसीब करो अल्लाह ये मस्जिद के तुम्हें कबूल करो ये महफिल के कबूल करो अल्लाह ए एलाकार যত মানুষ যে প্রকারের আল্লাহ যেভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা সহমর্মিতা দেহেই ছিল না তাদের সহযোগিতা তুমি কবুল করো আল্লাহ তাদের মা বাপ দাদা দাদি নানা নানি আল্লাহ স্বামীশ্বরের সর্বস্তরের আল্লাহ যতগুলো কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতে বানিয়ে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি খাসাকার বিষ্ণুকুড়ম হকদার দাবিদার যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করো আল্লাহ আজকের মাহফিলে যারা তবরুক দিয়েছেন হাসান রবিন মানিক আরমানের পরিবারবর্গের জন্য আল্লাহ তারা তাদের পরিবারকে তুমি আল্লাহ তাদের পরিবারের উপর খাস রহমত এবং বরকত নাযিল করো প্রবাসী কফিলউদ্দিনের জন্য আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ তাকে তুমি প্রবাস জীবনে সুন্দর জীবন যাপন করার জন্য টাকা পয়সা কামিয়ে আল্লাহ পাক মানুষের মতো মানুষ হয়ে আসার জন্য তৌফিক দান করো আল্লাহ হাসানের ডাক্তার এফেক্টকে তুমি আল্লাহ জগৎ বাসা তাকে ডাক্তার হবার তৌফিক দান করো আল্লাহ বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে আল্লাহ তাকে যেন সবাই আল্লাহ দেশের মানুষের খেদমত করতে পারে তাকে যোগ্যতম ডাক্তার হিসেবে কবুল করো আল্লাহ হাসান রাকিব রবিন মানিক আরমান আগামী বছর একদিনের সম্পূর্ণ খরচ হাদিয়া প্রদান করবে মারহাবা আল্লাহ তাদেরকে কবুল করো আল্লাহ তাদের কামাইয়ের ভিতরে বরকত দান করো তাদের পারিবারিক জীবনে শান্তি দান করো আল্লাহ তুমি খাস রহমত এবং বরকত নাযিল করো আল্লাহ আমার আশেপাশে বসা আমার মুরব্বীরা কত কষ্ট করে বসে আছে আল্লাহ কেউ ডায়াবেটিস রুগী কেউ প্রেশারের রুগী আল্লাহ এরপরেও আল্লাহ মসজিদ ভর্তি আল্লাহ আমার এলাকার মানুষদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও তাদের পারিবারিক জীবনে শান্তি দান করো আল্লাহ তুমি
রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে আল্লাহ একটা সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ এই মাহফিলের উসিলায় আমাদের মুরব্বীদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহের আগামীর আল্লাহ যত কার্যক্রম আছে আল্লাহ সম্পূর্ণ সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আমিন। بحرمة سيد المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.